আসসালামু আলাইকুম। কিডনি রোগে ক্রিয়েটিনিন এবং প্রোটিন এদের সম্পর্ক বা কোন স্টেজে কতটুকু প্রোটিন দিতে হবে এই বিষয়টা খুবই জটিল এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়। আগেই বলি কিডনি রোগে কি হয়। কিডনি রোগের একটা অন্যতম উপসর্গ হলো ক্রিয়েটিনিন বেড়ে যাওয়া। ক্রিয়েটিনিন হলো শরীরের পেশি থেকে তৈরি এক প্রকার বর্জ্য পদার্থ, রক্ত থেকে ছেঁকে ইউরিনের মাধ্যমে শরীর থেকে বের করে দেয়। কিডনি ভালো কাজ করলে রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা কম থাকে, আবার কিডনির কাজ কমতে থাকলে রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে। তাই ক্রিয়েটিনিন বেড়ে যাওয়া মানে কিডনির উপর কোনো কারণে চাপ পড়ছে। সেটা হতে পারে কোনো রকম নেফ্রোটক্সিক ড্রাগের কারণে, কিংবা উচ্চ রক্তচাপের কারণে, কিংবা দীর্ঘকালীন আনকন্ট্রোলড ডায়াবেটিক্সের কারণে ইত্যাদি। কিডনির কোন স্টেজে কোন ওষুধ খেলে প্রোটিন একটু কম দিতে হয় এই বিষয়ে আজকে কথা বলবো। সিকিডি স্টেজ 1 থেকে 2-এ কিডনি মোটামুটি ভালোই কাজ করে, ক্রিয়েটিনিন সাধারণত খুব বেশি বাড়ে না। এই সময় ডাক্তার রোগীকে এসিই ইনহিবিটর যেমন র্যামিপ্রিল ধরনের ওষুধ দিয়ে থাকেন। এছাড়াও এআরবি, অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার টাইপের ওষুধ ইত্যাদি দিয়ে থাকেন। সব ওষুধ কিডনি রক্ষা করে এবং ইউরিনে প্রোটিন যাওয়া কমিয়ে ফেলে। অধিকাংশ সময়ে এই স্টেজে ডায়েটারি প্রোটিন কমানোর প্রয়োজন হয় না, কারণ কিডনি এখানে প্রোটিন হজমের যে বর্জ্য পদার্থ সেটাকে সামলাতে পারে এবং ক্রিয়েটিনিন খুব বেশি বাড়ে না। এই তো গেল সিকিডি স্টেজ 1 থেকে 2। এরপর আসে সিকিডি স্টেজ 3। স্টেজ 3-এরও ABC 3টি ভাগ আছে। এই স্টেজে কিডনির কাজ মাঝামাঝি কমে আসে এবং ক্রিয়েটিনিন ধীরে ধীরে বাড়তে থাকে। এই সময় বেশিরভাগ রোগী ডায়ুরেটিক্স টাইপের ওষুধ খেয়ে থাকেন। এই সব ওষুধ রক্তচাপ এবং কিডনির চাপ কমায়, কিন্তু প্রোটিন যদি এই সময় খুব বেশি খাওয়া হয় তাহলে কিন্তু রক্তে ইউরিয়া এবং ক্রিয়েটিনিন আরও দ্রুত বাড়ে। তাই এই স্টেজে সাধারণত প্রোটিন কিছুটা কমিয়ে দেওয়া হয় যাতে কিডনির উপর চাপ না পড়ে। এই বিষয়টা একজন বিশেষজ্ঞ ডক্টর নির্ধারণ করে দিয়ে থাকেন। স্টেজ 4, যেখানে কিডনির কাজ অনেক কমে যায় এবং ক্রিয়েটিনিন স্পষ্টতভাবে বেশি থাকে। এই সময় রক্ত বা হিমোগ্লোবিন কমে যেতে পারে, তখন ইরিথ্রোপয়েটিন টাইপের ওষুধ দেওয়া লাগতে পারে, কিংবা ফসফরাস কমানোর জন্য যে ফসফেট বাইন্ডার টাইপের ওষুধ দিতে পারে ডাক্তার। তো এই স্টেজে প্রোটিন বেশি খাওয়া যায় না। এই স্টেজে সাধারণত প্রোটিন কমিয়েই দিতে বলেন ডক্টর। এই স্টেজে প্রোটিন বেশি খেলে ইউরিয়া বাড়ে, বমি হতে পারে, ক্রিয়েটিনিন আরও বেড়ে যায়। অনেক ক্ষেত্রে ডাক্তাররা শরীরের প্রোটিন ব্যালেন্স করার জন্য কিটো অ্যানালগ টাইপের ওষুধ দিয়ে থাকেন। এরপর আসে সিকিডি স্টেজ 5, যেখানে ডায়ালাইসিস এখনও শুরু হয়নি কিন্তু ক্রিয়েটিনিন অনেক বেশি থাকে। এখানে খুবই লো প্রোটিন ডায়েট দেওয়া হয়, এটা একদম ডায়ালাইসিস শুরুর আগের পর্যায়ে। এখানে প্রোটিন বেশি খেলে ইউরেমিক টক্সিন খুব দ্রুত বেড়ে যেতে পারে। এরপর ডায়ালাইসিস যদি শুরু হয় তখন কিন্তু বিষয়টা পরিবর্তিত হয়ে যায়, কারণ এই সময়ে শরীর থেকে প্রোটিন খুব দ্রুত ভাঙতে থাকে। তখন বাড়তি প্রোটিন আরও দিতে হয় রোগীকে। যে ডায়ালাইসিসের মাধ্যমে যে প্রোটিনটা শরীর থেকে বের হয়ে যায় সেই প্রোটিনের ঘাটতি পূরণ করার জন্য, পেশি গঠন করার জন্য বেশি করে প্রোটিন দিতে হয়। তাহলে আমরা বুঝতে পারছি যে সাধারণত স্টেজ 3 থেকে প্রোটিনের মাত্রাটা কমাতে হয় রোগীর জন্য, আর স্টেজ 4-5-এ এসে আরও বেশি প্রোটিনের মাত্রাটা নিয়ন্ত্রণ করতে হয়, কিন্তু ডায়ালাইসিস শুরু হয়ে গেলে প্রোটিনের মাত্রা বাড়াতে হয়।